আজ নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক, প্রথম ক্যাবিনেট। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ গার্ড অফ অনার নিয়ে ঢুকলেন এবং তারপরে মন্ত্রীদের ডেকে নিলেন। বৈঠক শুরু হয়ে গেল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে। সঙ্গে 5 মন্ত্রী ছিলেন এবং তার সঙ্গে ছিলেন সচিবরাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 6টি ডিসিশন, সিদ্ধান্ত, তার মধ্যে প্রথম সিদ্ধান্ত, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে নিহত 321 জন বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নেওয়া হবে। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। বারবার অনুপ্রবেশ ইস্যু উঠে এসেছে। অনুপ্রবেশ নিয়ে বারবার সুর চড়িয়েছিল এই বিজেপি। নতুন সরকার গড়ার পর প্রথম মন্ত্রিসভায় সিদ্ধান্ত হলো এই অনুপ্রবেশ আটকাতে হবে। তার জন্য সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ কে জমি দেওয়া হবে এবং জমি অধিগ্রহণ শুরু। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প আয়ুষ্মান ভারত, যে প্রকল্প এবার এই রাজ্যেও, অর্থাৎ শুধুমাত্র রাজ্যে নয়, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা ভিন রাজ্যে কাজ করতে যান, সেখানেও অসুস্থ হয়ে পড়লেও সেখানেও যদি চিকিৎসা করাতে হয় হাসপাতালে, তাহলে এই প্রকল্পের সুবিধা তারা পাবেন। মন্ত্রিসভার বৈঠকে প্রথম দিনই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত এবার রাজ্যে চালু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। শুধুমাত্র আয়ুষ্মান ভারত নয়, সব কেন্দ্রীয় প্রকল্পই এবার রাজ্যে চালু হবে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন
অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। নির্বাচনী প্রচারে বারবার এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এসেছে ভারতীয় জনতা পার্টি। আইনের শাসন, সুশাসন, তার জন্য ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণরূপে ইম্পোজ করা হবে। বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা, এবং সেই ভারতীয় ন্যায় সংহিতা যে চালু হবে তার জন্য রাজ্যের অফিসারদের কেন্দ্রের প্রশিক্ষণ। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। বেকারত্ব অন্যতম ইস্যু, সেক্ষেত্রে কর্মসংস্থান। এই কর্মসংস্থানের জন্য এবার সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। আর যখন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হলো চাকরির বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়েছে, তখন চাকরি প্রার্থী যারা তারা কিভাবে দেখছেন? তারা খুশি এই সিদ্ধান্তে? এখনকার মুখ্যমন্ত্রী আমাদের 5 বছর এজ রিল্যাক্সেশন দিয়েছেন, অর্থাৎ আমরা 5 বছর আরও সুযোগ পাচ্ছি পরীক্ষা, বিভিন্ন রকম সরকারি পরীক্ষায় বসার মতো আমরা জায়গা পেলাম। আমরা পরীক্ষা আশা করছি বসবো, এবং এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয়, এবং আমরা খুব খুশি যে আমরা আরও এক্সট্রা 5 বছর পেলাম। যে সমস্ত বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। যে সমস্ত পরীক্ষার্থীরা 40 বছর ধরুন বয়স হবে, তারা পরীক্ষায় বসেছিল বা বাড়িতে বসেছিল, পরীক্ষা দিতে পারছিল না, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা সরকারি পরীক্ষা, টেট বলে থেকে শুরু করুন, প্রাইমারি পরীক্ষা থেকে শুরু করুন, এসএসসি বা কলেজ যাই বলুন না কেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে আমরা নতুন একটা দরজা খুললো। এক্ষেত্রে আমি প্রথমে আমাদের যে নবগঠিত সরকার হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং তার ক্যাবিনেটকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য।